আব্দুল্লাহ আমাদের গর্ব, আব্দুল্লাহ আমাদের বন্ধু। আমরা আব্দুল্লাহর জবাই করতে দেব না। আব্দুল মুত্তালিব তখন কি করলো? আবার টস করলো। আবার টস করে দেখা গেল আব্দুল্লাহর নামের পরিবর্তে 100 উটের নাম টসের মাধ্যমে উঠে এলো। আব্দুল মুত্তালিব কি করলো? 100 উট নিয়ে কাবা শরীফের সামনে কুরবানি করে দিল, জবাই করে দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহকে জবাইয়ের হাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনকে বাঁচিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল মুত্তালিবের 10টি ছেলের ভিতরে 9টি ছেলে বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ বিয়ে করতে বাকি। আব্দুল্লাহর বয়স তখন 17। আব্দুল্লাহ যেমন দেখতে তেমন চেহারা আল্লাহ পাক আল্লাহ তাআলা লাভান্য ভাই আল্লাহ করে দিয়েছিলেন। যেহেতু নবীর আব্বা আব্দুল্লাহকে বানিয়েবেন, যেহেতু আখেরি জামানার নবীর আব্বা আব্দুল্লাহকে বানাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যতম সবচেয়ে 9টা ভাইয়ের ভিতরে আব্দুল্লাহকে সুন্দর বানিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, কান খাড়া করে শুনুন। ওই সময়তে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে বলে, ও আমার ছেলে আব্দুল্লাহ, ও আমার ছোট ছেলে আব্দুল্লাহ, শাম দেশে যেতে হবে, শাম দেশের মেলায় যেতে হবে। যেহেতু আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কথা অমান্য করতেন না, আব্দুল্লাহ তার পিতার কথা সব সময় অক্ষরে অক্ষরে পালন করতেন। যে বলেছেন মেলায় যেতে হবে, আব্দুল্লাহ যথারীতি মান সামান গুলো গুছিয়ে নিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, ও আমার ছেলে আব্দুল্লাহ, কোথায় তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, চলো চলো, তোমার যেতে হবে, আমার সাথে তোমার যেতে হবে, শাম দেশের মেলায় যেতে হবে। শাম দেশের মেলায় বাণিজ্যতে যেতে হবে, চলে এসো। আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ দুজনা বাণিজ্যের উদ্দেশ্য, ব্যবসার উদ্দেশ্য রওনা দিলেন। হাঁটতে 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 একটা জঙ্গল পড়লো, বহুত বড় জঙ্গল। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে আব্দুল্লাহ একটু পিছিয়ে পড়লো আর আব্দুল মুত্তালিব একটু আগিয়ে গেল। যেই আব্দুল্লাহ পিছিয়ে পড়েছে, জঙ্গলের ভিতর থেকে একটা সুন্দরী যুবতী নারী আব্দুল্লাহর সম্মুখে 2 হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ওই সময় ওই সুন্দরী নারীকে বলে, কে তুমি? আমার সম্মুখে 2 হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছো এই গভীর জঙ্গলে? আব্দুল্লাহ সুন্দরীকে বলল, কে তুমি? কে তুমি? কে তুমি? আমার সম্মুখে 2 হাত খানা লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছো, কেন দাঁড়ালে? ওই সময় সুন্দরী নারী বলে, আব্দুল্লাহ তোমার কোনো ভয় নাই, আব্দুল্লাহ তোমার কোনো ক্ষতি করব না, আব্দুল্লাহ আমি তোমার কিছুই করব না, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো ভয় করো না, আমি তোমায় কিছু করব না। তাহলে কেন কেন কেন? আব্দুল্লাহ বলে, তাহলে কেন কেন? তুমি আমার সম্মুখে এই জঙ্গলের মাঝখানে 2 হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছো। সুন্দরী মহিলা বলে, আব্দুল্লাহ তোমাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য দাঁড়িয়েছি। কি প্রস্তাব? আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করব। কি প্রস্তাব বলেন?
আব্দুল্লাহকে সুন্দরী মহিলা প্রস্তাব দিচ্ছে, আমি তোমাকে বিয়ে করব। আর আমাদের আব্দুল্লাহ যদি ওই রকম সুন্দরী প্রস্তাব দেয় না, বলে বেলা কোন দিকে উঠল। বুঝতে পারছেন ভাব? সোনার মালিকেরা, আমাদের আব্দুল্লাহ চরিত্র ফুলের থেকেও খারাপ, আর নবীর আব্বার আব্দুল্লাহ চরিত্র ফুলের থেকে পবিত্র। আব্দুল্লাহ বলছে, তুমি যেটা বলবে তাড়াতাড়ি বলো, সম্মুখে আমার আব্বা আছে। সুন্দরী বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করব। আব্দুল্লাহ তখন গরম মেজাজ নিয়ে বলছে, কি বলছে? তোমার সাহস তো বন্ধ না, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? আমি কে তুমি জানো? আমি হলাম কাবার মুতাল্লি, আব্দুল মুতালিবের ছেলে। আমি, আমার আব্বা কুরাইশ বংশের নেতা। তুমি জানো? তোমার নাম কি? বলে, আমার নাম মরিয়াম। আব্দুল্লাহ গুনগুন গুনগুন করতে করতে গোটে গোটে পায়ে আগিয়ে গেল। ওই সময় আব্দুল্লাহ যাবার সময়ে একটা কথা বলে গেল। আব্দুল্লাহ যাবার সময়ে একটা কথা বলে গেল। কি কথা? কি কথা? মরিয়ামকে বলে, মরিয়াম শোন, মরিয়াম শোন, আমার আব্বা যে মেয়েটা আমাকে দেখে দেবে, আমি সেই মেয়েটাকে বিয়ে করব। যে মেয়েটাকে আমার জন্য পছন্দ করবে, আমি আব্দুল্লাহ সেই মেয়েটাই বিয়ে করব। আর আমাদের ঘরের আব্দুল্লাহ কথা দিচ্ছে, শুধু ফোনে কথা দিচ্ছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার, আমি তোমার। আর শুধু ঘোষ বাড়ি নিয়ে যাচ্ছে, সপ্তাহে সপ্তাহে ঘোষ বাড়ি নিয়ে যাচ্ছে, ফুচকা খাওয়াচ্ছে, আইসক্রিম খাওয়াচ্ছে, আর নাগরদোলা চাপাচ্ছে। বুঝতে পারছেন বাপ বর্তমানের পরিস্থিতি? আগের জামানায় আগের ছেলেরা বাপ মায়ের সম্মান করত, সম্মান দিত, ভয় করত। আর এখনকার ছেলেরা আব্বা মায়ের ভয় করে না, আব্বা মায়ের ভয় করে না, সম্মান করে না। আর সম্মান করা তো দূরের কথা, বাপের সামনে প্রেমিকের কাছে ফোন করছে, ফোন করে কি বলছে শুনবেন? হাতে মোবাইল, কানে হেডফোন, কি কইছে শোনো না, ও গো সোনা মাইনা টিয়া, কেমন আছো বলো না, কেমন আছো বলো না। এখনকার ছেলের পরিস্থিতি। আর প্রেমিকা উত্তর দিচ্ছে, তোমার জন্য পাগল আমি, তোমার জন্য পাগল আমি, তুমি তা তো বোঝো না। হায় রে হায়, ভাই রে ভাই, কি এলো কি জামানা, কি জামানা বাপ। বুঝতে পারছেন তো অবস্থা? আমাদের ঘরের আব্দুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমিকার কাছে আসিবার ফোন না করলে ঘুম আসে না। আর আল্লাহ নবীর আব্বা কথা শুনেছে, বলে আমার বাপ যেটা দেখে দেবে আমি সেটাই বিয়ে করব, আমার সামনের থেকে তুমি সরে যাও। হাঁটতে 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 আব্দুল্লাহ আগিয়ে গেল। পেছন থেকে মরিয়াম ডাক দিল, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, শুনে যাও, শুনে যাও, আমার একটা কথা শুনে যাও। কি কথা? তাড়াতাড়ি বলো। মরিয়াম ওই সময় বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যতদিন আমি দুনিয়ায় বাঁচব, যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো, ততদিন আব্দুল্লাহ তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না।
মরিয়ম বলে চলে গেল, আব্দুল্লাহ চলে গেল আব্বার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা, শুনুন শুনুন, কান খাড়া করে শুনুন। ওই সময়তে আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা জান, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, আপনি আগিয়ে গিয়েছিলেন আর আমি একটু পিছিয়ে পড়েছিলাম। ওই সময়তে একজন সুন্দরী নারী, নাম তার মারিয়াম, মারিয়াম বলে এই মেয়েটা আমার সম্মুখে দু হাতখানা লম্বা করে দিয়ে, দু হাতখানা লম্বা করে দিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ তারপরে কি হলো? ওই সময়তে আব্দুল্লাহ বলে, আব্বা জান, আমি মরিয়মকে বলেছি আমার আব্বা যেটা আমার দেখে দেবে আমি সেই মেয়েটাকে বিয়ে করব। ওই সময়তে আব্দুল মুত্তালিব বলে, ওই সময়তে আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে, তুই যে আমার এত ভালোবাসিস, তুই যে বাবার ভালোবাসিস, তার প্রমাণ আমি আব্দুল মুত্তালিব পেয়েছি। চল চল চল, আজকের বাণিজ্যতে যাব না, আজকে ব্যবসাতে যাব না, আজকে সামদেশে যাব না, সামদেশের মেলায় যাব না, চল চল চল, তোকে আগে বিয়ে দেব, তারপরে সামদেশে বাণিজ্যতে যাব। আগে বিয়ে দেব, তারপরে সামদেশে যাব। আব্দুল মুত্তালিব কি করলো? কাবা শরীফের সামনে কিছু মানুষদের সাথে নিয়ে আলাপ আলোচনা করলো, পরামর্শ করলো, আব্দুল্লাহকে বিয়ে দেওয়া হবে। সুন্দর মেয়ে কোথায় আছে খোঁজ লাগাও। কিতাবের ভিতরে এসেছে, হাদিস পাকের ভিতরে এসেছে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিয়ে দেবে। বহু মেয়ে দেখেছে, কিন্তু আব্দুল মুত্তালিবের মনের মতো মেয়ে পাননি। মেয়ে অনেক দেখেছে, কিন্তু আব্দুল্লাহর মনের মতো মেয়ে হয়নি। আব্দুল্লাহর সাথে বিয়ে দেবে এমন কোন মেয়ে ভালো আব্দুল মুত্তালিব পাননি। ওই সময়তে আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে বসে আছে। এক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে যায়। আব্দুল মুত্তালিব ডাক দিল, ওই বৃদ্ধ মানুষকে আব্দুল মুত্তালিব ডাক দিল, বলে, শোনো শোনো বাবা, ও বাবা শোনো শোনো, তোমার সঙ্গে একটা আমার কথা আছে। কি কথা? কি কথা? বলে, আমার আব্দুল্লাহকে বিয়ে দেব, আমার আব্দুল্লাহকে বিয়ে দেব। তোমার হাতে কোনো মেয়ের সন্ধান আছে? ওই সময়তে ওই বয়স্ক ওই বৃদ্ধ মানুষটা বলে, আছে আছে আছে, একটা মেয়ে আছে, তার বাড়ি হলো মক্কার কাবায়, নাম তার আমিনা। মেয়েটা পর্দাশীল, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়তে ভরে না, আদবের ভিতরে থাকে, কোনো পরপুরুষের মুখ দেখে না। আর আমাদের ঘরের ভাবিরা, চাষিরা, এই সমস্ত আমিনারা পরপুরুষ না দেখলে মন ভালো লাগে না। নামাজ পড়তে জানে না, জোহরের নামাজ কখন পড়তে হয়, আসরের নামাজ কখন পড়তে হয়, মাগরিবের নামাজ কখন পড়তে হয়, এশার নামাজ কখন পড়তে হয়, আমাদের ঘরের আমিনারা জানে না। আমার নবীর মার নাম হলো আমিনা, কোরআন পড়তে ভোলে না, নামাজ পড়তে ভোলে না। আর আমাদের ঘরের আমিনারা সিরিয়াল দেখতে ভোলে না। আপনারা রাগ করছেন না? রাগ করবেন না, বাস্তব কথা বলে যাচ্ছি। এ তো আমার কথা না, এ তো আমার কথা না, এ হাদিসের কথা। আপনাদের সামনে সত্য কথা বলে যাচ্ছি। রাগ যদি করতে হয় নবীর উপরে করুন, আমার উপরে করে লাভ হবে না। আমাদের ঘরের আমিনারা শুধু স্বামী স্ত্রী ঝামেলা করে। আমাদের ঘরের আমিনারা
নামাজ পড়তে তো জানে না, কোরআনটা হাতেও করে দেখেও না কোনোদিন। যে কোরআনটা একটু ধুলে পড়েছে, একটু মুছে দিই সুন্দর করে, মুছে সুন্দর করে রেখে দিই, এটাও আমিনারা পারে না। সকাল হয় ফোনটা নিয়ে শুধু সিরিয়াল দেখে, সিরিয়াল সিরিয়াল দেখা যদি একদিন কাজা হয়ে যায় বা আর যদি নেট ফুরিয়ে যায়, স্বামীর সাথে একদম কারগিল শুরু হয়ে যাবে। এরা হলো বর্তমান জামানা। ওই বৃদ্ধ মানুষ আব্দুল মুত্তালিবকে বলে, একটা মেয়ের সন্তান আছে, তার বাড়ি হলো মক্কার কাবায়, মক্কার কাবায় তার বাড়ি। তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, মায়ের নাম হলো বাররা, মেয়ের নাম হলো আমিনা। আমিনা হলো সুন্দরী, আমিনা হলো পর্দাশীল, আমিনা হলো নামাজি, আমিনা হলো পরেশগারী। ও সোনার মালিকেরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, কান খাড়া করে শুনুন, কান খাড়া করে শুনুন। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষটাকে সাথে নিয়ে, বৃদ্ধ মানুষটাকে সাথে নিয়ে মক্কার কাবায় মা আমিনার বাড়িতে চলে গেলেন। মা আমিনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমিনা আর মা আমিনার আব্বাকে ডাকে দিল, আব্দুল ওয়াহাব জুহরি, আব্দুল ওয়াহাব জুহরি। আব্দুল ওয়াহাব জুহরিকে ডাক দিল, কে বাবা তুমি, কোথা থেকে এসেছো? আব্দুল মুত্তালিব বলে, আমার বাড়ি হলো মক্কায়, আমি মক্কার কাবার মুতাআল্লি, কুরাইশ বংশের নেতা, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। কি জন্য এসেছো বাবা? বলে, তোমার একটা মেয়ে রয়েছে, মেয়েটা নামাজি, মেয়েটা পর্দাশীল, মেয়েটা কোরআন জাননেওয়ালা, মেয়েটা পর্দাশীল, মেয়েটা পর্দা ছাড়া চলে না, মেয়েটা পরপুরুষের মুখ দেখে না। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা মেয়ে রয়েছে, নাম তার আমিনা, তো আমিনাকে একটু ডেকে দাও। আব্দুল মুত্তালিব বলছে, আমিনাকে একটু ডেকে দাও। আব্দুল ওয়াহাব জুহরি ওই সময় বলছে, ও আব্দুল মুত্তালিব, না 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 না, আমার মেয়ে কোনো পরপুরুষের সামনে যায় না, আমার মেয়ে কারোর সঙ্গে দেখা করে না। আব্দুল মুত্তালিব ওই সময় বলে, ও আব্দুল ওয়াহাব জুহরি, যাও তোমার মেয়েকে বলো, কাবার মুতাআল্লি আব্দুল মুত্তালিব তোমায় দেখতে এসেছে। আব্দুল ওয়াহাব জুহরি মেয়ের কাছে গিয়ে বলে, মা 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 মা, মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে, মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে, সে নাকি কাবার মুতাআল্লি। ওই সময় আমিনা আব্বাকে বলে, ও আমার আব্বা জান, ওই মানুষটার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল ওয়াহাব জুহরি অবাক হয়ে গেলেন, মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। ও মা আমিনা, ও মা আমিনা, তুমি নামটা কিভাবে জানলে? বলে, আব্বা জান, আমি 2 দিন স্বপ্ন দেখেছি, কাবার মুতাআল্লি কুরাইশ বংশের নেতারা আমায় দেখতে আসবে, নাম তার আব্দুল মুত্তালিব। আমি 2 রাত স্বপ্ন দেখছি, স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কাবার মুতাআল্লি তোমাকে দেখতে আসবে। ওই সময়তে আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে ঘরের মধ্যে গেল, বসতে জায়গা দিল, নাস্তা পানি দিল, খাওয়া শেষ হয়ে গেল, আমিনাকে আনলো। আমিনার মুখটা দেখলো আব্দুল মুত্তালিব, আমিনার মুখটা দেখলো আব্দুল মুত্তালিব। আমিনার মুখটা দেখে সঙ্গে সঙ্গে আমিনাকে বলল, ও মা আমিনা, ও মা আমিনা, তুমি আমার বৌমা হবে, তুমি আমার বৌমা হবে। আমার মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, আমি আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ দেব। আমিনা, তোমার দেখে আমার খুব পছন্দ হয়েছে মা,
আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ দেব। তখন আমিনা আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বু আমি জানি আপনি আমাকে পছন্দ করবেন। কিভাবে জানো মা? আমি 2 রাত স্বপ্ন দেখেছি আপনি আমাকে দেখতে আসবেন, পছন্দ করবেন, আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের বাতি জ্বাললো কে? সেই আলোর রোশনীতে চাঁদের আলো হার মেলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন না, আরো জোরে বলুন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা, মা আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহটা হয়ে গেল, সমাধা হয়ে গেল। ওই সময় আব্দুল্লাহ আর মা আমিনাকে আব্দুল মুত্তালিব বাড়িতে নিয়ে চলে আসলো। সংসার জীবনে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে 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 2.5 মাস কেটে গেল। এক এক কিতাবে এক এক রকম রয়েছে, কেউ বলেছেন 2.5 বছর, আর কেউ বলেছেন 2.5 মাস, মতভেদ রয়েছে। তো আমি ধরেই নিলাম 2.5 মাস। 2.5 মাস সংসার জীবনে অতিবাহিত করার পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমাদের সংসার জীবনে দেখতে দেখতে 2.5 মাস কেটে গেল। এবারে ব্যবসায় যেতে হবে বাপ, আর দিন কাটালে তো হবে না, ব্যবসায় যেতে হবে। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ আব্বা যাদের কথা শুনে মা আমিনার কাছে এসে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রে খাওয়া দাওয়া সমাধা করে দিয়ে দুজনা বিছানায় শুয়ে পড়লো। আগের যুগে যখন বিবাহ হতো বাপ, একটুখানি শুনে নিন, আগের যুগে বিবাহিত হলে, বিয়ে হলে সংসার জীবনে তাদের দেওয়া হতো একটি বালিশ, একটি কেতা, একটি বিছানা আর খাট হিসেবে দেওয়া হতো। সেই যুগে ও সোনার মানিকেরা, ওই সময়তে মা আমিনা আর আব্দুল্লাহ এক বালিশে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। রাত কেটে গেল, আব্দুল্লাহ কিন্তু ঘুমালে না, মা আমিনা ঘুমিয়ে গেল। আব্দুল্লাহ গুনগুন 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 করে কাঁদতে 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 রাতটাকে পার করে দিল। সকাল হয়ে গেল। মেয়েরা যেমন সকাল হওয়ার পরে বিছানাগুলো গুছিয়ে রেখে অন্য কাজ করতে যায়, ওই সময়তে মা আমিনা তেমন বিছানা গোছানোর জন্য ঘরে গেল। যেই না বালিশে হাত দিল, ওই সময়তে দেখলো বালিশখানা ভিজা। ওই সময়তে মা আমিনা স্বামী আব্দুল্লাহকে ডাক দিল, ও আমার প্রাণ প্রিয় স্বামী, বালিশখানি ভিজা কেন? ওই সময়তে আব্দুল্লাহ বলে, আমিনা ও আমার জানের জান আমিনা, আমি রাত্রে কেঁদেছি,
আমি রাত্রে কেঁদেছি। কেন কেঁদেছো? আব্বা কালকে রাত্রে আমাকে বাণিজ্যতে যাওয়ার কথা বলেছে, বাণিজ্যতে যাওয়ার কথা বলেছে। তোমার মহব্বতে কেঁদেছি, তোমার ভালোবাসায় কেঁদেছি। আমি বাণিজ্যতে চলে গেলে, আমি বাণিজ্যতে চলে গেলে কে তোমায় মহব্বত করবে, কে তোমায় ভালোবাসবে, কে তোমায় আদর করবে? তুমি যেমন আমায় গালে তুলে ভাত খানা খাইয়ে দিতে, তুমি আমার বিছানায় আমার গা গুলো টিপে দিতে, পা হাত পা গুলো টিপে দিতে। আমি কাজ করার পরে আমার গা হাত পা গুলো ব্যথা হয়ে গেলে তুমি টিপে দিতে। আমি যখন বাণিজ্যতে চলে যাব, আমি না, কে আমার গা হাত পা গুলো টিপে দেবে, কে আমার সুন্দরভাবে গোসল করিয়ে দেবে, কে আমার ভাতগুলো গালে তুলে খাওয়াবে? ও সোনার বণিকেরা, আল্লাহর নবীর আব্বাজান আব্দুল্লাহ, মা আমিনার ভালোবাসা কেমন দেখুন। আর আমাদের ঘরের আমাদের ঘরের বর্তমানে স্বামী স্ত্রীর ভালোবাসা ডিজিটাল হয়ে গেছে, মারপিট ছাড়া ঘুম হয় না। স্বামী স্ত্রী শুধু ঝামেলা, মশারি টাঙানো নিয়ে ঝামেলা। স্ত্রী বলে তুমি টাঙাও, আর স্বামী বলে তুমি টাঙাও। এই দুজনা ঝামেলা করতে করতে দিন কেটে যায়। মশা বলে এই তো সুযোগ হয়েছে, এতদিন মশা টাঙিয়ে শুয়েছে, আর আজকের সুযোগ পেয়েছি, এদের আজকে হদ্দ খাওয়া খাইয়ে নেব। আব্বা আব্দুল্লাহ আর মা আমিনার ভালোবাসা আর আমাদের বর্তমানের ভালোবাসা পরিস্থিতি আপনারা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবেন। যেমন একটা ঘটনা বলি, স্বামী স্ত্রী দুজনে ঝামেলা করেছে। কি নিয়ে ঝামেলা জানেন? বলবো বাপ, লক্ষ্মীর ভান্ডার নিয়ে। কি নিয়ে? লক্ষ্মীর ভান্ডার নিয়ে। এখন স্বামী বলতেছে আমি সারা জীবন খেটে তোমার সংসার চালিয়েছি, যখন যেটা লেগেছে আলতা, সোনো, পাউডার, লিপস্টিক, চুড়ি, টিপ যা লেগেছে সব এনে দিছি। আর এখন মমতা ব্যানার্জি তোমাদের 1000 করে টাকা দিচ্ছে বলে আমাদের দাম দিচ্ছে না। দুজনা ঝামেলার পরে দেখা গেল 1 মাস দুজনের কথা নেই। স্বামী স্ত্রীর ভিতরে 1 মাস কোনো কথা নেই। যখন যেটা সংসারে প্রয়োজন হয়, বাপ ছেলেকে বলে, ছেলে মাকে বলে, মা ছেলেকে বলে, ছেলে বাপকে বলে। এইভাবে 1 মাস কেটে গেল। যাওয়ার পর একদিন ছেলে স্কুলে গিয়েছে। বাপ এইবারে তো খেলা দেখুন, ওই সময় ছেলে এখন স্কুলে গিয়েছে আর বাড়িতে রান্নার তেল শেষ হয়ে গেছে। রান্নার তেল, নুন, ঝাল ফুরিয়ে গেছে। এখন স্বামী স্ত্রী তো দুজনের কথা নেই। এখন কি হবে বাপ? বউ তখন চিন্তা করছে যে যদি কথা না বলি তাহলে তো খাওয়া তো দুপুরবেলা বন্ধ হয়ে যাবে। এখন বউ তখন বলছে, কি বলছে শুনবেন? শুনুন। প্যাকেটের ভিতরে একটা তেলের বোতল দিয়েছে, দিয়ে আর গিরিনির গায়ে টাঙিয়ে দিয়ে বলছে, প্যাকেটে আছে গিরিনির গায়ে, প্যাকেট জানো হাটে যায়। কিছু গেল বাপ। স্বামী দেখতে চাই তো, যদি বাজার যদি না করি তাহলে আমার তো দুপুরবেলা খাওয়া বন্ধ, ছেলেটাও না খেয়ে মরবে। যাই বসে না থেকে, ও নাই ঝাল, তাই বলে আমি কি ঝাল হব? আমি যাই বাজার করে নিয়ে আসি। বাজার করে এনে স্বামী ওই গিরিনির গায়ে টাঙিয়ে দিয়ে বলছে, প্যাকেটে আছে গিরিনির গায়ে, প্যাকেট জানো ঘরে যায়। কি সাবানা এলো! ও মা, আপনাদের পায়ে ধরে বলে যায়, আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, আপনারা সচেতন হন। নবীর মতো ভালোবাসা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশার মতো ভালোবাসা
আপনাদের অন্তরে আপনারা তৈরি করুন। কিতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল গোশগুলো খেয়ে হাড়গুলো একটা পাত্রে রাখতেন, আর আম্মাজান আয়েশা সেই হাড়গুলো গালে দিয়ে চুষতেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মতো ভালোবাসা, মা আম্মাজান আয়েশার মতো ভালোবাসা আপনাদের অন্তরে তৈরি করুন। মা আজ আছি কাল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, আইনামা তাকুনু ইদরকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার ইমানদার বান্দা বান্দি, ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমাদের যখন সময় হয়ে যাবে, তোমাদের যখন আজাল শেষ হয়ে যাবে, তোমাদের আয়ু যখন শেষ হয়ে যাবে, তখন তোমাদের যে অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, ঘাটে থাকো না কেন, পুকুরে থাকো না কেন, কলে থাকো না কেন, যে প্রান্তি থাকো না কেন, তোমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তোমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, ও মা আপনারা সচেতন হন। যে সংসারে স্বামী স্ত্রী মিল নেই, সেই সংসারে আল্লাহ পাকের রহমত বর্ষণ সে সংসারে হয় না। যে স্বামী স্ত্রী মিল নেই, সেই সংসারে আয় রোজগারে বরকত হয় না। যে সংসারে স্বামী স্ত্রী মিল নেই, সেই সংসারে আল্লাহ পাকের রহমত গুলো সরে যায়। তাই হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, আপনার স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রাখুন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। সোনার মালিক। তো আব্দুল্লাহ আর মা আমিনার মধ্যে ভালোবাসা দেখুন, কেমন ভালোবাসা। বালিশটা ভিজা, মা আমিনা জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ আপনি কেন কেঁদেছেন? আমি যে আমিনাই আছি সেই আমিনাই থাকবো, এর মতো ভালোবাসা কোনো পাল্টাবে না। আপনি এখন যেমন বাড়িতে রয়েছেন, আমি সেবা যত্ন করেছি, আপনি ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসবেন আগের মতো, সেই ভালোবাসা আমি আমিনা আবার খেজমত করব। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় সকালবেলা মা আমিনা আব্দুল্লাহর গোসলটা সুন্দরভাবে করিয়ে দিলেন, নাস্তা পানি করিয়ে দিলেন, মান সামান গুলো গুছিয়ে দিলেন। গুছিয়ে দেওয়ার পরে আব্দুল্লাহর হাতে তুলিয়ে দিলেন। তুলিয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ যখন বাড়ির থেকে রওনা হবেন, বাড়ির থেকে বার হয়ে যাবেন, আব্দুল্লাহ আমিনাকে বলে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, ও আমার স্ত্রী আমিনা, শোনো না তোমাকে একটা কথা বলবো। ও আমিনা শোনো না, তোমাকে একটা কথা বলবো। কি কথা? ও আমিনা, তোমার গর্ভে আমার সন্তান আছে আমিনা। ও স্বামী এমন কথা বলো কেন, অমন কথা বলো কেন? আমার পেটে সন্তান আছে, আমি আমিনা বুঝতে পারি না আমার পেটে সন্তান রয়েছে, আমি আমিনা কোনোদিন অনুভব করতে পারি না আমার পেটে সন্তান রয়েছে, আমি আমিনা বুঝতে পারি না। ও সোনার মালিকেরা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় আমাদের ঘরের মহিলাদের পেটে বাচ্চা আসলে কোনো না কোনো হয় বমি করে, আর নয় পেটটা একটু মোটা হয়, কোনো না কোনো অনুভব তো বোঝা যায়। কিন্তু আমিনার পেটে বাচ্চা আসলো, কিন্তু আমিনা কোনো অনুভব করতে পারেনি, আমিনা কিছু বুঝতে পারেনি। যেমন কাজ কাম করে তেমনি কাজ কাম করছে, যেমনি কাজ কাম করে তেমনি কাজ কাম করতেছে, কিন্তু আমিনা 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 বুঝতে পারে না আমিনার পেটে বাচ্চা রয়েছে। ওই সময়তে আব্দুল্লাহ বলে চলে গেল, এক পা করে আগিয়ে যায়, আর দু পা করে পিছায়, এক পা করে আগিয়ে যায়, আর দু পা করে আব্দুল্লাহ পিছায়। চোখ দিয়ে অঝর নইলে চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমিনা এক নজরে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকে।
ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, শাম দেশে চলে গেল আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব শাম দেশে চলে গেল, ব্যবসা বাণিজ্য চলে গেল, ব্যবসা শেষ হয়ে গেল। ব্যবসা শেষ হয়ে যাবার পরে আব্দুল্লাহ বাড়ি ফিরবেন, আব্দুল মুত্তালিবের নড়া ছেলে বাড়ি ফিরে এসেছে, আব্দুল্লাহ ফিরবেন। ফিরে আস্তে 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 আব্দুল্লাহ তার পেটে যন্ত্রণা শুরু হলো। আব্দুল্লাহ পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে আব্দুল্লাহ কাতরাতে থাকলো, পেটের যন্ত্রণায় কাতরাতে থাকলো। কাতরাতে কাতরাতে আব্দুল্লাহ জাহানটা চলে গেল, মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ আর বাড়ি ফিরল না, আব্দুল্লাহ আর বাড়ি ফিরল না। আব্দুল্লাহ শাম দেশ থেকে বাড়ি ফেরার সময় আব্দুল্লাহ মাঝপথে মারা গেল। ওই সময়তে মা আমিনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করেন, আব্বা জান আপনার 9টা ছেলে বাড়ি এসেছে, কিন্তু আব্দুল্লাহ এখনো বাড়ি এলো না, আব্দুল্লাহ এখনো বাড়ি এলো না। শ্বশুর মা আমিনাকে বলছে, ও বৌমা আমিনা, আমার 9টা ছেলে সবাই বাড়ি এসেছে, আব্দুল্লাহ তো বাড়ি আসবে, একটু অপেক্ষা করতে থাকো। সন্ধ্যা হয়ে গেল, আব্দুল্লাহ আর বাড়ি আসে না। মা আমিনার মনটা খারাপ হয়ে গেল, আবার শ্বশুরের কাছে গেল, আব্বা জান সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ এখনো বাড়ি ফিরল না। সন্ধ্যা হয়ে গেল, আমার স্বামী আব্দুল্লাহ এখনো বাড়ি ফিরল না। আব্দুল মুত্তালিব খোঁজ খবর নিয়ে দেখা গেল, আব্দুল মুত্তালিব খোঁজ খবর নিয়ে দেখলো আব্দুল্লাহ আর বেঁচে নাই, দুনিয়ার থেকে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। ওই সময়তে আব্দুল মুত্তালিব বৌমাকে বলে, ও আমার ছোট বৌমা আমিনা, কি বলবো মা, তোমার স্বামী আব্দুল্লাহ আর বাড়ি ফিরবে না, তোমার স্বামী আব্দুল্লাহ চিরজন্মের মতো একেবারে জাহান খালি চলে গেছে। ও মা আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ আর তোমার কাছে ফিরে আসবে না। ও মা আমিনা, কেঁদো না মা। ওই সময় আমিনা কাঁদে, ও আমার স্বামী আব্দুল্লাহ, তুমি আমায় কার কাছে রেখে গেলে? কে আমার দেখভাল করবে? কে আমার বাছারঘাট করে দেবে? কে আমার ভরণ পোষণ করবে? ওই সময়টা আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা, ও মা আমিনা, তুমি কোনো চিন্তা করো না, আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে থাকবো, ও মা আমিনা, তোমার সমস্ত দায়ভার আমি আব্দুল মুত্তালিব নিলাম। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ করো না, তোমার যেটা লাগবে, আমি আব্দুল মুত্তালিব তোমার শ্বশুর, তুমি আমাকে সব কথাগুলো বলবে। আব্দুল মুত্তালিব কি করলো? কয়েকদিন যাবার পরে আব্দুল মুত্তালিব কাবার সম্মুখে একটা ঘর বানিয়ে দিল। সেই ঘরের ভিতরে মা আমিনা জীবন যাপন করতে লাগলো। জীবন যাপন করতে অনেক দিন কেটে গেল। ওই সময়তে গভীর রাত্রে একজন যুবক তার পরনে সাদা কাপড়,
দেখতে খুবই সুন্দর। আমিনার ঘরের দরজায় আসলো, আমিনার ঘরের দরজায় আসলো, এসে ঘরের দরজায় টোকা দিল। ও আমিনা, ও আমিনা, কে তুমি এত রাত্রে আমার ঘরের দরজায়? চলে যাও, চলে যাও, আমি ঘর থেকে বার হব না। আমি একজন নারী, আমি এখানে একা বসবাস করি, আমার আশপাশে কেউ নাই। আর আমার শ্বশুর যদি দেখতে পাই, আমার শ্বশুর যদি দেখতে পাই, আমাকে খারাপ ভাববে। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমি দরজা খুলতে পারবো না। ওই যুবক ওই সময় বলে, আমি না, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। মা আমিনা ওই যুবককে বলে, তোমার পরিচয় কি? কে তুমি? এই রাত্রে এসেছো? যুবক উত্তর দিল, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পক্ষ থেকে আপনাকে খবরটা জানিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিতে বলল বলেই আমি আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। আমি জানিয়ে দিয়ে গেলাম আপনার ঘরে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, নবী আসবেন। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দীরা, নবীর উম্মত উম্মতিরা, কিছুদিন বাদে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। যেদিন নবী দুনিয়ায় আসলেন, কিতাবের ভিতরে এসেছে মুক্তিগুলো তাদের ঘাড়গুলো ভেঙে নিচু হয়ে গেল, ঘাড়গুলো ভেঙে নিচু হয়ে গেল। আর আমিনার ঘরটা নূরে আলোকিত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুন্দর হচ্ছে, আরো জোরে বলুন। আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সমান, বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সমান। একটি আসিলেন ধরায় মরি নবী দয়াময়, জন্মনি কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। বলুন না সুবহানাল্লাহ। জন্মনি কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, বারোই রবিউল আওয়ালে সুবহে সাদিকের সমান। খুশিতে পাগল গগন ভুবন দেখে নূর,
জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। ভাগ্যপতি মা গো তুমি, ও গো মা আমিনা, মা গো তোমার দুলালের হয় না তুলনা, তোমার দুলালের পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায়। 18,000 মখলুকত যার তাজিমে ঝুঁকে যায়। 18,000 মখলুকত যার তাজিমে ঝুঁকে যায়। 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময়। জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি